জয় শ্রী রাধে গোবিন্দ। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই চ্যানেলের আরও একটি নতুন পৌরাণিক ভিত্তিক ব্রতকথার পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন রাধা গোবিন্দের কৃপায় তথা আশীর্বাদে। বন্ধুগণ, সফলা একাদশী কবে পড়েছে 2025 সালে এবং এই একাদশী তিথিটি ঠিক কোন সময়কাল থেকে প্রবেশ করবে, কোন সময়কাল পর্যন্ত স্থগিত হবে এই একাদশী তিথি। তাছাড়াও সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় যেটি হচ্ছে এই ব্রতকথা পালন করলে, অর্থাৎ এই একাদশী ব্রত পালন করলে আমাদের জীবনে কেমন কি উপকারিতা হয়, কেন আমরা পালন করব এই একাদশী ব্রত, তার পাশাপাশি এই যে সফলা একাদশীর ব্রত কথাও আজকের এই পর্বে আমরা শ্রবণ করব। তো সবার আগে শুরু করব আজকের এই পর্ব যে কবে পড়েছে সফলা একাদশী। তো মেন আজকের সংজ্ঞা অনুসারে সফলা একাদশী ব্রত পড়েছে আগামী 2025 সালের ডিসেম্বর মাসের 15 তারিখে, অর্থাৎ 15ই ডিসেম্বরে কিন্তু পড়েছে সফলা একাদশী। মূলত এটি সোমবার পড়েছে। তো এই তিথির যে সময়সূচি, অর্থাৎ একাদশী তিথিটি ঠিক কটা থেকে কটা পর্যন্ত থাকছে। এবারে বিষয়টি হচ্ছে একাদশী তিথি শুরু হচ্ছে আগামী 14ই ডিসেম্বর রবিবার সন্ধ্যা 6:49 থেকে কিন্তু এই একাদশী তিথি শুরু হচ্ছে। একাদশী তিথি সমাপ্ত হচ্ছে আগামী 15ই ডিসেম্বর, তারপরের দিন সোমবার রাত্রি 9:19 শেষ হচ্ছে একাদশী তিথি। এরপরে বিষয়টি হচ্ছে একাদশীর পারণ বেলা কখন রয়েছে বা উপবাস ভঙ্গের যে সময়টা সেটা কবে রয়েছে। এবারে সেটি হচ্ছে 16ই ডিসেম্বর, অর্থাৎ তার পরের দিন মঙ্গলবারে সকাল 7:07 থেকে সকাল 9:11 মধ্যে কিন্তু পারণ বেলা রয়েছে। অর্থাৎ এই সময়কালে যে কোনো আপনারা কিছু খাদ্য গ্রহণ করে পারণ ভঙ্গ করবেন, অর্থাৎ আপনারা উপবাস ভঙ্গন করবেন। তো বন্ধুগণ, সঠিক সময়সূচি মেনে কিন্তু উপবাস করা প্রয়োজন, নচেৎ কিন্তু সঠিক ফল প্রাপ্তি হয় না। তাই নিয়ম মানার আগে কিন্তু সবার আগে সময়সূচি জানতে হবে, ডেট জানতে হবে। এরপরে বিষয়টি হচ্ছে যে এই ব্রত পালন করলে, সফলা একাদশী ব্রত পালনের ফলে আমাদের জীবনে কেমন কি উন্নতি ঘটবে। প্রথমত বলি, আমাদের জীবনে কিন্তু 7 প্রকার কিন্তু উন্নতি ঘটবে। প্রথমত সর্বকার্যে সিদ্ধি লাভ বা সাফল্য। এই ব্রত নামের মধ্যেই এক মাহাত্ম্য নিহিত, সফলা অর্থাৎ সফলকারী। এই ব্রত পালনের প্রধান ফল হলো জীবনে নেওয়া যে কোনো শুভ কাজে সাফল্য সিদ্ধি লাভ হয়। দ্বিতীয়ত পাপক্ষয় ও বুদ্ধি শুদ্ধি। ব্রতের পুণ্য প্রভাবে লুম্পকের মতো পাপীয় পাপ বুদ্ধি দূর হয়ে সৎ বুদ্ধি ফিরে এসেছিল। তাই ভক্তি ভরে ব্রত পালন করলে পূর্বের সমস্ত পাপ ক্ষয় হয় এবং মন পবিত্র ও নির্মল হয়। সৌভাগ্য ও সমৃদ্ধি লাভ। তৃতীয়ত, তো এই ব্রত ভক্তের জীবনে সৌভাগ্য আকর্ষণ করে। এর প্রভাবে আর্থিক স্থিতিশীলতা ও ধনসম্পদের ঘাটতি কিন্তু দূর হয়। এরপরে চতুর্থ হচ্ছে বিষ্ণুলোকে স্থান বা মোক্ষ প্রাপ্তি। শাস্ত্রমতে এই ব্রত পালনকারী মৃত্যুর পর শ্রীহরি বিষ্ণুর কৃপা লাভ করে মোক্ষ বা বিষ্ণুলোকে স্থান পান। এটি সর্বোচ্চ আধ্যাত্মিক ফল হিসেবে গণ্য করা হয়। পঞ্চমার্থ বলি, মানসিক শান্তি ও স্থিতাবস্থা। উপবাস এবং রাত্রি জাগরণের মাধ্যমে মন সংযত ও স্থির হয়। এতে মানসিক শান্তি বৃদ্ধি পায় এবং ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণে রাখার ক্ষমতা কিন্তু বাড়ে। ষষ্ঠতম হচ্ছে সর্বশ্রেষ্ঠ যজ্ঞের ফল লাভ। শ্রীকৃষ্ণ স্বয়ং যুধিষ্ঠিরকে বলেছেন যে এই ব্রত পালন করলে বহু দান দক্ষিণাযুক্ত যজ্ঞাদি থেকেও অধিক পুণ্য লাভ সম্ভব তথা সুনিশ্চিত হয়ে যায়। সপ্তমার্থ, এরপরে বিষয়টি হচ্ছে মনস বাসনা অর্থাৎ মনের কামনা পূরণ। যে ব্যক্তি শুদ্ধ চিত্তে এই ব্রত পালন করে তার সকল শুভ মনোবাসনা পূর্ণ হয় এবং জীবনে সুখ শান্তিতে একান্তই ভরে ওঠে তার জীবন। এরপরে বিষয়টি হচ্ছে, এবারে আমরা আজকের এই মূল সংজ্ঞা অনুসারে সফলা একাদশীর ব্রত কথা শ্রবণ করব। তো সফলা একাদশী হলো পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি, যা সকল প্রকার কার্যসিদ্ধি ও মনের বাসনা পূরণের জন্য অত্যন্তই শুভ বলে অভিহিত করা হয়। এই ব্রতকথার সূচনা হয় প্রাচীনকালে চম্পাবতী নগরের ধার্মিক রাজা মহিষ্মানের কাহিনী দিয়ে। রাজার জ্যৈষ্ঠ পুত্র লুম্পক অত্যন্তই দুরাচারী ছিলেন।
পাপকার্যে লিপ্ত ও পিতৃভক্তিতে হীন ছিলেন। পুত্রের এই কুকর্মে ক্ষুব্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বিতাড়িত করেন। এরপর লুম্পক গভীর অরণ্যে প্রবেশ করে জীবন নির্বাহের জন্য ফলমূল সংগ্রহ এবং কখনো চুরি করে দিন কাটাতে থাকে। সেই বনের মধ্যে এক বিশাল অশ্বস্থ বৃক্ষ ছিল, যা স্বয়ং ভগবান বাসুদেবের বাসস্থান হিসেবে পূজিত হতো। একসময় পূর্বজন্মের কোনো এক পূর্ণ প্রভাবে পৌষ মাসের কৃষ্ণপক্ষের দশমীর দিন লুম্পক কেবল ফলাহার করে কাটিয়ে দেয় এবং অসহ্য শীত ও ক্ষুধার কারণে একাদশীর রাতে সে বৃক্ষতলে মৃতপ্রায় অবস্থায় সারা রাত নির্ঘুম অবস্থায় থাকে। সকালের দিকে চেতনা ফিরলে সে অত্যন্ত কষ্টে কিছু ফল সংগ্রহ করে। সন্ধ্যায় সেই ফলগুলি বৃক্ষতলে রেখে সে ঈশ্বরের উদ্দেশ্যে প্রার্থনা করে, হে লক্ষ্মীপতি নারায়ণ, আপনি আমার এই অঞ্জলি গ্রহণ করে প্রসন্ন হন। অজ্ঞাত সারেই লুম্পকের সেই রাত্রি জাগরণ একাদশীর উপবাস ও ফল উৎসর্গ পূজা বলে গণ্য করা হয়। ব্রতের পূর্ণ প্রভাবে পরদিন আকাশে দৈববাণী শোনা যায়, হে পুত্র, তুমি সফলা ব্রতের পূর্ণ প্রভাবে পুনরায় রাজ্য লাভ করবে। এই দৈববাণী শোনা মাত্রই লুম্পকের পাপ বুদ্ধি দূর হয়। সে দিব্যরূপ লাভ করে এবং তার পিতা তাকে সাদরে রাজ্যে ফিরিয়ে আনেন। লুম্পক দীর্ঘকাল ন্যায়পরায়ণভাবে রাজ্য শাসন করার পর পুত্রকে ভার দিয়ে তপস্যার জন্য গমন করেন এবং মৃত্যুর পর বিষ্ণুলোকে স্থান পান। স্বয়ং শ্রীকৃষ্ণ ধর্মরাজ যুধিষ্ঠিরকে বলেন যে এই ব্রত তাকে বহু দান দক্ষিণাযুক্ত যজ্ঞাদি থেকেও অধিক সন্তুষ্ট করে। যে ব্যক্তি ভক্তি সহকারে সফলা একাদশী ব্রত পালন করেন এবং এই মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করেন, তিনি এই ইহালোকে সুখ সমৃদ্ধি ও সাফল্য লাভ করে এবং পরকালে মোক্ষ লাভ করেন। তো বন্ধুগণ, অবশ্যই এই সফলা একাদশী আপনারা অবশ্যই মানবেন। এই দিনে ব্রত রাখবেন এবং একান্তই আপনারা নির্জলা উপবাস রাখলে আরও অনেকটাই শুভ ফল প্রাপ্তি হবে। তাছাড়াও বন্ধুগণ, এই দিনে ঘরে একটু বেশি করে এঁটো কাটা মানবেন এবং একান্তই আপনারা ঘরে নিরামিষ আহার গ্রহণ করবেন। দেখবেন এই সফলা একাদশী আপনাদের জীবনে কিন্তু সফলতা বয়ে আনবে। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি এই পর্যন্ত। আশা করছি আপনারা এই তত্ত্বগুলি পেয়ে অনেকখানি উপকৃত লাভ করতে পারবেন, আশা করছি। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে অল অপশানে সিলেক্ট করে রেখে আমাদের পাশে অবশ্যই সর্বদাই এবং সর্বাঙ্গীন ক্ষেত্রে আমাদের পাশে সবসময় আপনারা থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে কমেন্টে লিখে যাবেন, নমশ্রী হরি নমশ্রী হরি নমশ্রী হরি নমশ্রী বিষ্ণু নমশ্রী বিষ্ণু নমশ্রী বিষ্ণু ভক্তি ভরে লিখে যান, দেখবেন জীবনে এক পূর্ণাঙ্গ ফল অবশ্যই পাবেন। তাছাড়াও আজকের এই পর্বটি আপন বন্ধুবান্ধবদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, এই কামনায় বাসনা জানাই শ্রীহরির কাছে। নমস্কার।